ভারতে আসার কথা স্টারলিংকের। ইলন মাস্কের এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা নিয়ে কথাবার্তাও এগিয়েছে অনেকটাই। তবে পাকিস্তানের সঙ্গে সংঘাত আবহে সব নজর ছিল দেশের নিরাপত্তাতে। আর সেই সুযোগেই বাংলাদেশ ভারতের আগেই পেয়ে গেল স্টারলিংকের পরিষেবা। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে স্টারলিংকের পরিষেবা চালু হলো। দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানে প্রথম স্টারলিংকের পরিষেবা চালু হয়েছিল। এবার বাংলাদেশেও স্টারলিংক পরিষেবা চালু হলো। সংস্থার তরফে এক্সে করা এক পোস্টে বলা হয়েছে, স্টারলিংকের হাই স্পিড লো ল্যাটেন্সি ইন্টারনেট এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। কত খরচ পড়বে? জানা গেছে স্টারলিংকের এই পরিষেবা পেতে খরচ পড়বে অনেকটাই। প্রথমবার সেট অ্যাপের জন্য 47,000 বাংলাদেশি টাকা খরচ হবে, যা ভারতীয় মুদ্রায় 39,000 টাকা। প্রতি মাসে সাবস্ক্রিপশন বাবদ 4,200 বাংলাদেশি টাকা খরচ হবে, যা ভারতীয় মুদ্রায় 2,990 টাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, স্টারলিংকের এই পরিষেবা স্থিতিশীল ইন্টারনেট পরিষেবা দেবে। রাজনৈতিক উত্তেজনার সময়েও ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হবে না। গত ফেব্রুয়ারিতে স্টারলিংকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্পেস এক্সের সঙ্গে কাজ করে 90 দিনের মধ্যে পরিষেবা চালু করার কথা বলেছিলেন। বর্তমানে বিশ্বের 70টি দেশে স্টারলিংকের পরিষেবা রয়েছে। ভারতেও স্টারলিংকের পরিষেবা চালু হওয়ার কথা। রিলায়েন্স জিও এবং এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্বে এই পরিষেবা চালু হতে পারে। তবে তার আগের সংঘাতের সুযোগে বড় দাও মারল বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।